মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সারা বিশ্বে হাদিস শাস্ত্রে সমাদৃত একজন আলেম। জ্ঞান গবেষণা সব দিক দিয়েই তিনি নন্দিত। হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত ব্যক্তিত্ব তিনি। তার রচিত বই আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ বিশ্বের বিভিন্ন দেশে হাদিস শাস্ত্রে পাঠ্য বই। সদা নম্রভদ্র এই মানুষটি খুবই সাধারণভাবে চলাফেরা করেন, যাকে দেখলে মনে হবে তার মাঝে বিন্দুমাত্র অহংবোধ নেই। হাঁটা চলার সময় নিজেকে নুয়ে রাখেন, কথা বলেন বিনয়ের সাথে ও মিষ্টি ভাষাতে। তিনি আব্দুর রশিদ নোমানের কাছে ৩ বছর উচ্চতর হাদিস শাস্ত্র পাঠ করেছেন। আলেম তাকি উসমানের কাছে ২ বছর ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেছেন, যাদের নাম ছড়িয়ে আছে মুসলিম বিশ্বতে। এছাড়াও মুফতি আব্দুল মালেক সৌদি আরবে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার সাথে ২.৫ বছর হাদিস শাস্ত্রে গবেষণামূলক কাজ করেছেন। তার জ্ঞান গরিমায় মুগ্ধ হয়ে সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আওয়ামা রহমতুল্লাহি আলাই মাওলানা আব্দুল মালেককে মুহাক্কিক আলেম হিসেবে উল্লেখ করেছেন। জামিয়া হাটহাজারীর প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই এবং জামিয়া মাদানিয়া বারিধারার প্রয়াত মুহতামিম নূর হুসাইন কাসেমিও তাকে বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন। এভাবেই বিভিন্ন দেশের আলেম সমাজের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থান করে নিয়েছেন মুফতি আব্দুল মালেক। অথচ এই মানুষটি কখনো আলোচনায় থাকেন না, নিজেকে কখনো তুলে ধরেন না মানুষের সামনে। তিনি মক্কা, মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার নামে নিয়মিত একটা গবেষণা পত্রিকাও বের হয়। ১৯৯৮ সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুফতি আব্দুল মালেক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। ২০১২ সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামী ফিকহ একাডেমির সদস্য। মুফতি আব্দুল মালেক ১৯৬৯ সালের ২৯শে আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন। ৫ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শামসুল হকও একজন আলেম ছিলেন। পরিবারে কুরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের খিরিহারা কওমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৮৮ সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর এই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে ৩ বছর আব্দুর রশিদ নোমানের তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন। ১৯৯২ সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে ২ বছর তাকি উসমানীর তত্ত্বাবধানে উচ্চতর ফিকহ ও ফতোয়া অধ্যয়ন করেন। আর ১৯৯৫ সালে তিনি সৌদি আরব গমন করে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার তত্ত্বাবধানে ১৯৯৭ সাল পর্যন্ত প্রায় ২.৫ বছর হাদিস শাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেছেন। ২০০৫ সালে মুফতি আব্দুল মালেকের তত্ত্বাবধানে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার মুখপাত্র হিসেবে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। এই পত্রিকায় ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার লেখা প্রকাশিত হয়। আরবি ও বাংলায় তার রচিত বিভিন্ন গ্রন্থ রয়েছে, যা বিশ্বের বিভিন্ন দেশে পড়ানো হয়। ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাই তার লেখা কিতাব আল মাদখাল সম্পর্কে পড়ে বলেছেন, আল্লাহর বিশেষ তৌফিকপ্রাপ্ত এবং ইলম ব্যস্ত এই উস্তাদ ও শায়খের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে। বিভিন্ন দেশের মুসলিম সমাজের কাছে এভাবেই নন্দিত মুফতি আব্দুল মালেক। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান খতিবের দায়িত্ব পালন করছেন।